হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এ মুভ গুগল স্লাইড প্রেজেন্টেশন অন গুগল ড্রাইভ ফোল্ডার টু অ্যানাদার ফোল্ডার। অর্থাৎ আমরা কিভাবে দুইটা হতে আমাদের যে গুগল স্লাইডের প্রেজেন্টেশন আছে সেটা আমরা কিভাবে মুভ করতে পারি আমাদের গুগল ড্রাইভের যে আমাদের কোনো একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে অথবা গুগল ড্রাইভ থেকে আমরা সরাসরি অন্য কোনো ফোল্ডারে। তো সেই বিষয়টা দেখব। এখন থেকে কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা গুগল স্লাইডে চলে আসি। তো গুগল স্লাইডে ধরুন আমরা কয়েকভাবে ঢুকতে পারি, আমরা সার্চ করে ঢুকতে পারি, চাইলে সরাসরি গুগল ড্রাইভ থেকে ঢুকতে পারি অথবা গুগল অ্যাপস থেকে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে ঢুকেন না কেন প্রথমে আপনার যে জিমেল দিয়ে বা গুগল অ্যাকাউন্টে ঢুকবে সেটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে তার আমরা যদি গুগল অ্যাপসে ক্লিক করি, করার পরে স্লাইডে ক্লিক করে বাস আমরা গুগল স্লাইডে চলে আসতে পারি। বাস আমরা এখানে চলে আসলাম। বাস আসার পরে এখন আমরা যেই প্রেজেন্টেশনটা আমরা কি করব যে আমরা মুভ করাবো দুইটা ওয়েতে। তো সেই প্রেজেন্টেশনটা পরবর্তী আমরা ওপেন করে নিই। যেমন এখানে আমাদের এই যে এখানে হোসেন খান নামে যে প্রেজেন্টেশন আছে এটা ধরুন আমি ক্লিক করে ওপেন করি। বাস এটা আমার এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম। বাস করার পরে এখন আমাদের প্রথম যে ওয়েটা আমাদের এখান থেকে এটা মুভ করার জন্য, তো সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমাদের প্রেজেন্টেশন নামের যদি আমরা ডান দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে লেখা আছে মুভ, আমরা যদি এই যে এখানে মুভে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন কিন্তু এখানে আমাদের হোসেন খান নাম আমাদের যে প্রেজেন্টেশনটা আছে সেটা কিন্তু সরাসরি আমাদের এখানে গুগল ড্রাইভে আছে। তো সেটা আমরা কীভাবে দেখবো, আমরা যদি এখানে চলে আসি নতুন ট্যাবে আসার পর আমরা এখান থেকে অ্যাপসে যাই, আমরা যদি এই যে এখানে ড্রাইভে যাই, বাস ড্রাইভে যাওয়ার পরে এখন এই যে হোসেন খান নামে সাজেস্টেডটা দেখাচ্ছে। এখন আমরা নিচ দিকে আসলে এখন আমরা দেখতে পারবো যে এটা সরাসরি আমাদের এই যে এখানে ড্রাইভের মধ্যে আছে এই যে হোসেন খান নামে আমাদের প্রেজেন্টেশনটা। তো এখন এইটা আমরা আমাদের এই যে স্লাইডে আসার পরে আমরা মুভ করতে গেলে যদি আমরা এই যে এখানে ধরেন মুভে ক্লিক করি, বাস মুভে ক্লিক করার পরে এখন এটা যে আমাদের এখানে দেওয়া আছে ড্রাইভে, এই ড্রাইভ থেকে আমরা ইচ্ছা করে কী করতে পারি আমাদের অন্য কোনো ফোল্ডারে আমরা মুভ করাতে পারি। তো ড্রাইভ থেকে আপনি কোন ফোল্ডারে মুভ করাবেন, যে ফোল্ডারগুলো আছে আপনি এখানে মুভ করাবেন না নতুন করে ফোল্ডার তৈরি করে মুভ করাবেন। তখন আমি যদি নতুন ফোল্ডার তৈরি করে করতে চাই তাহলে এই যে নতুন ফোল্ডার এখানে ক্লিক করলাম। বাস এখন আপনার ফোল্ডারে কি নাম দেবেন, যেমন আমি দিলাম পিএসনো, যার একটা নাম দিলাম, দেওয়ার পর এখানে এন্টার বা আমি যেখানে ক্লিক করলে বাস আমাদের এখানে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন যদি আমি মুভ হেয়ারে ক্লিক করি তাহলে সরাসরি এই ফোল্ডারে মুভ হয়ে যাবে। তাহলে এখন আমি এই যে মুভ হেয়ারে ক্লিক করলাম, বাস এখন ধরেন যে মাই ড্রাইভ থেকে টু ইএসনো, এই যে মাই ড্রাইভ থেকে এখানে কিন্তু মুভ হয়ে গেছে। বাস এখন যদি আমি আমার গুগল ড্রাইভে যাই, যার পরে ধরুন এই যে এখানে ইএসনো ফোল্ডার তৈরি হলো, এখন এই ফোল্ডার যদি আমি এখানে ডাবল ক্লিক করি, বাস এখন আমার হোসেন খান নামের প্রেজেন্টেশনটা কিন্তু এর ভিতরে মুভ হয়ে গেল, মানে এর ভিতরে চলে আসলো। এখন আবার আমরা এখানে যাই, বা যাওয়ার পরে এখন এই যে এই ফোল্ডারে মুভ হয়ে আসছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এই ফোল্ডার থেকে ইচ্ছা করলে আমরা অন্য কোনো ফোল্ডারে ইচ্ছা করলে আমরা মুভ করে নিতে পারি। আর সেটা করার জন্য এখন আবার যদি আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন সরাসরি এখন কিন্তু আমরা আবার এখান থেকে ঢুকে করতে পারি, অথবা চাইলে আমরা আরেকভাবে সেম কাজটি করতে পারি। সেটা কীভাবে, আমরা যদি ফাইলে যাই, যার পর আমরা এই যে এখানে লেখা আছে রিনেমের পরে লেখা আছে মুভ, আমরা যদি এই যে মুভে ক্লিক করি তাহলে আবার কিন্তু আমরা এখানে চলে আসছি। তো এই অপশনটা কিন্তু আমাদের ফাইলের মধ্যে মুভে সেম অপশনটা দেওয়া আছে। এখন এখানে আসার পরে আমাদের এই যে হোসেন খানের ফাইলটা কিন্তু ইএসনো ফোল্ডার আছে, তো এই ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে আমি অন্য কোনো ফোল্ডারে নিব। তাহলে নেওয়ার জন্য ধরুন এখানে আমি কি করব, এখন আমরা এই যে এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নিই। ধরুন আমি নিউ ফোল্ডার নামে আরেকটা ফোল্ডার তৈরি করতেছি। ধরুন এখানে কি দিলাম, এখানে ধরুন দিলাম আমি জসিম খান, ধরুন এই নাম দেওয়ার পরে আমি এন্টার বা এখানে ক্লিক করি, এন্টার দিলাম। বাস এই ফোল্ডারে আমি এখন মুভ করাবো। তাই করানোর জন্য আমি এই যে মুভ হেয়ারে ক্লিক করি, বাস এখন ইএসনো ফোল্ডার থেকে জসিম খান ফোল্ডারে কিন্তু মুভ হয়ে গেছে। এখন আমি দেখার জন্য যদি গুগল ড্রাইভে চলে আসি, আসার পরে ধরুন আমার এই যে এখানে জসিম খান যে ফোল্ডারটা তৈরি হলো, আমি এটাতে ডাবল ক্লিক করি, এই ফোল্ডারে কিন্তু আমার মুভ হয়ে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করে মুভ করাতে পারেন। অথবা যদি আমরা কি করি, ধরুন এখান থেকে মুভ করে আমি অন্য আরেকটা ফোল্ডারে নিব, সেটা কিভাবে, আবার যদি আমি এখানে বা আমি ফাইলে গিয়ে মুভে যেখান থেকে যাই না কেন, ধরুন আমি এখান থেকে গেলাম, যার পরে এখন আমার কিন্তু এই যে এখানে জসিম খানের ভিতরে আছে। এখন জসিম খান থেকে আমি যদি অন্য কোনো জায়গায় নিতে চাই, ধরেন আমি কোন জায়গায় নেব, জসিম খান থেকে ধরেন আমি এখানে মাই ড্রাইভে যেয়ে আমার এই ফোল্ডারে নিব। তাই আমি নতুন ফোল্ডার না করে আমি এই ফোল্ডারে নিব। তো এই ফোল্ডারে এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি যদি এই যে মুভ হিয়ার এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমার জসিম খান থেকে এই যে জসিম খান টু এই ফোল্ডার চলে আসছে, এই যে টু দিয়ে চলে আসছে। এখানে আন্ডো করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, মানে যাবে না। বাস এখন ধরুন আমরা এখান থেকে আবার গুগল ড্রাইভে আসি, আসার পরে ধরুন আমি যদি এই যে এখানে জসিম খানের ভিতরে কিন্তু নাই, এই যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমি মাই ড্রাইভে যাই, যার পরে এই যে যে ফোল্ডারে নিয়েছে এটা আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করার পরে দেখেন এই যে এখানে হোসেন খান নামে কিন্তু প্রেজেন্টেশনটা চলে আসছে। এখন এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে বাস আমাদের প্রেজেন্টেশনটা এখান থেকে ওপেন হয়ে গেছে।
ওপেন হয়ে গেল। বাস এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা যে এখন দুইটা ওয়েতে আমাদের এখান থেকে যে গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে এখানে কি গুগল স্টার যে প্রেজেন্টেশনটা থাকবে সেটা আমরা সরাসরি গুগল ড্রাইভ থেকে আমরা অন্য কোনো ফোল্ডারে অথবা গুগল ড্রাইভের একটা ফোল্ডার থেকে কিংবা অন্য ফোল্ডারে আমরা যে এখান থেকে মুভ করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মুভ গুগল স্লাইড প্রেজেন্টেশন অন গুগল ড্রাইভ ওয়ান ফোল্ডার টু অ্যানাদার ফোল্ডার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।